আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার মিনি ভ্লগে। গত 4 জুলাই আমাদের মানিকগঞ্জে নির্মাণাধীন ফ্যাক্টরিতে সবচেয়ে বড় ইভেন্ট হয়ে গেল এ যাবৎকালের। প্রায় 250 মানুষের গ্যাদারিং ছিল, ভিজিটররা ছিল, শেয়ার হোল্ডার, ম্যানেজমেন্ট সবাই মিলে একটা অনুষ্ঠান হয়েছে ফ্যাক্টরি ভবনের 2য় তলায়। সেই সাথে আমরা একসাথে রান্নাবান্না করেছি, পিকনিকের মতোই একসাথে খাওয়া দাওয়া করেছি। এটা দারুণ একটা উপভোগ্য অনুষ্ঠান ছিল। ওই চলে থাকা তারা আমার মা। সাথে নিয়ে গিয়েছিলাম ছোট ভাই ফিয়াজকে, ও দারুণ গান করে। এই যে কিছুটা আপনারা শুনলেন, সামনে আরো আছে। সারা জীবন আমারে লেট করায়, অন্যদিন তোমারে পাই ভাই, আমি ভাই, তোমারে অন্যদিন ফোন লাত দিই। মারো ভাই। আজকে কারে ফোন দেবো ক? আজকে আরে কি নিয়ে আইছিস আমার তুই? লাত মারো ভাই। এ কি তুই বসি নিয়ে আইছিস? সিপি আনছিস? সিপ মাছ ধরবো ভাই। তুই কি ওই যে দলেশ্বরী নদীতে মাছ ধরবি? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, চল দেখি তুই আদার মাছ ছাড়া মাছ ধরবে কিভাবে? মাছ আমি যদি আমার পাইস, ঘুম ভাই, আমি কিন্তু আমার মাছ ঘুম যদি ভাই। তুই পাইস তোকে আমি পুরস্কৃত করবো। এক একটা মাছের আছে। জন্য তোকে আমি 500 টাকা দেবো। ঠিক আছে সেটা ভাই। যে সাইজের মাছই বাতুক না কেন। ঠিক আছে ভাই। ঠিক আছে। তাহলে অসম্ভব। তার মানে গুড়ি ওই ইয়া বাজাইস না, টাকি মাছের মাকি বাচ্চা বাতাস না, বানাইস না। টাকি মাকি এসব বাতাস না। আমার কাছে মনে হচ্ছে ঘুমের ঘরে খালি তোমার লাগতেছে। Seriously? তো আমরা রওনা করেছি মানিকগঞ্জ। আসলে আমাদের ফিয়াজ ঘুম থেকে উঠেনি, ফিয়াজকে নেওয়ার জন্যই আমাদের বেশ খানিকটা লেট হয়ে গেল। ওর বাড়ি থেকে ওকে ডেকে মানে ঘুম ভাঙিয়ে তারপর নিতে হলো। কিন্তু ইমরান খুব অ্যাক্টিভ। ইমরান সকাল থেকে আমাকে 4-5 বার ফোন দিয়ে, বরঞ্চ আমি ঘুম থেকে ওঠার আগে ও উঠেছে। গুড রেসপন্সিবিলিটি, থ্যাংক ইউ মিস্টার ইমরান। ওয়েলকাম ভাই। চাকরি বাকরি করতে করতে এরকমই চলে আসছে। রেসপন্সিবল, সময় জ্ঞান বেড়ে গেছে, তাই তো? হ্যাঁ, অতিরিক্ত। ওকে। এটা আমাদের খুলনা রূপসা সেতুর উপর থেকে দেখেন, কত দারুণ লাগছে। মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে প্রবেশ করছি। গাড়িটার হঠাৎ ক্ষুধা লেগেছে, তাই তাকে একটু খাবার দিচ্ছি যাতে সে আমাদের নিয়ে ঘুরে বেড়াতে পারে। हजारों की झिलमिल, कभी न दिखती मंजिल, ऐसा सफर मेरा। मैं भागा भागा सदियों से जागा, आया हूँ मिलूंगा। मेरी तो मेरी ना नजर लेनी तेरे तो। খুলনা টু ঢাকা রোডে এইটা বেস্ট হাইওয়ে রেস্টুরেন্ট। এখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য ব্রেক নিলাম। একটু দেখিয়ে দাও সবাইকে সামনের এই ভিউটা। এদিকে আমাদের সিঙ্গার ফিয়াজ ঘুমানোর চেষ্টা করছে, আর আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে এগিয়ে চলেছি। বসন্তপুর রাজবাড়ি থেকে আমাদের 2জন বড় ভাইকে আমরা তুলে নিলাম আমাদের গাড়িতে। উনি সৌদি আরবে থেকেছেন, আমাকে কখনোই দেখেননি, এই প্রথম দেখা। উনি দেশে এসেছেন বলে আমাদের ফ্যাক্টরিতে ভিজিটে যাচ্ছেন। দেখেন আকাশটা কত সুন্দর। আমরা ফেরির উপরই ছিলাম এই সময়টাতে, আর ফেরি এগিয়ে চলছে। পদ্মা, যমুনা, 2টা নদী কিন্তু এখানে দেখা যায়। আমরা যাচ্ছিলাম হচ্ছে দৌলতদিয়া ঘাট পার হয়ে, অর্থাৎ দৌলতদিয়া পাটুরিয়া হয়ে মানিকগঞ্জে যাওয়াটাই সহজ রুট। এইখানে 3 মোহনা আছে বা 4 মোহনা কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে বিস্তৃত অঞ্চল জুড়ে যেদিকেই তাকাবেন সমুদ্রের মতো মনে হবে নদীটাকে। ফেরির ছাদে ছিল এই টুরিস্টদের সাথে একটু কথা বললাম, যেহেতু আমারও একটা আছে। ফাইনালি প্রায় 5 ঘন্টা জার্নি করে আমরা প্রজেক্টে পৌঁছে গেলাম। আমার বডি বিল্ডার ছোট ভাই ইমরান, ওকে দেখেন বাউন্সারের মতো লাগছে, এবং আসলেই তাই, ওই রোলটাই প্লে করে যখন আমার সাথে যায়। ফ্যাক্টরিতে এই দিন রান্না করেছিলাম আমরা গরু এবং খাসির তিহারি। আমাদের এক্সিকিউটিভ বোর্ডের একজন সম্মানিত সদস্য জনাব শওকত হোসেন চয়ন তদারকি করছিলেন সবকিছু। তো ওনার সাথে কুশলাদি বিনিময় করে, আলাপচারিতা করে তারপরে চলে গেলাম আমরা প্রোগ্রামে। প্রোগ্রাম শেষ করে আমাদের দুপুরের লাঞ্চের পালা। তো লাঞ্চের আগেই আমার ইনভাইটেড অতিথিবৃন্দ আসলেন।
আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে সম্মানিত শেয়ার হোল্ডার হাতিম গ্রুপের সম্মানিত কর্মকর্তা সাইদুর সাহেবও চলে আসলেন ইতিমধ্যে, এবং আমরা তারপরেই লাঞ্চ করতে বসলাম। আমাদের সাথে লাঞ্চ করছিলেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে হোস্ট করছিলাম, আবার খাবারও খাচ্ছিলাম একসাথে। তারপরে সবাইকে নিয়ে ফ্যাক্টরি ভিজিট করলাম, আমরা মেশিনারিগুলো সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখানে আমাদের শেয়ার হোল্ডারদের মধ্যে ছিলেন এক্সিকিউটিভ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট একজন, সেই সাথে ব্যবসায়ী আমাদের আরও একজন প্রিমিয়াম শেয়ার হোল্ডার মানিকগঞ্জের সাজ্জাদ সাহেব। ওনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমাদের ফ্যাক্টরিটা এবং মেশিনারিগুলো বুঝিয়ে দিচ্ছিলাম। একটু হাত দেখাবো। পরিবর্তন মিন্স কি, আমি গতকালকে পর্যন্ত যা করে এসেছি, আজকে পর্যন্ত যা করে এসেছি, আমি আমার কর্মকাণ্ডকে পরিবর্তন করব, অর্থাৎ আমার মোশন আসবে, মোমেন্টাম আসবে, আমার কাজের মধ্যে একটা গতি আসবে। এই ডিসিশন যারা নিয়েছেন আমি তাদেরকে বলবো, প্রোক্রাস্টিনেশন হচ্ছে আপনার শত্রু। হোয়াট ইজ কল্ড প্রোক্রাস্টিনেশন? বাংলাদেশে এই প্রথম আমরা ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষকে মালিকানায় যাওয়ার সুযোগ দিচ্ছি খুব স্বল্প বিনিয়োগ করে। ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট, এটা আপনার নামে এই ফ্যাক্টরির জমি সাবকবলা দলিল হবে, 300 টাকার স্টাম্পে এগ্রিমেন্ট হবে, সেই সাথে স্বাস্থ্য বিমা। এখনও যারা শেয়ার হোল্ডার হননি, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দ্রুত। শেয়ার কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে, এখনই না নিলে সুযোগ মিস হয়ে যাবে, এরপরে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এটা ছিল আমাদের ফ্যাক্টরির সাথেই লাগোয়া ধলেশ্বরী নদী। এই নদীর বিকালের দৃশ্যটা অসাধারণ ছিল। এখানে আমরা চা খেয়েছি, কফি খেয়েছি, গানের আড্ডা হয়েছে। ওই চলে থাকা তারা আমার মা, আর ওই স্নেহে ভরা আলো মায়ের ঠিকানা। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে, চুল দিয়ে খুব টেনে বুকে জড়িয়ে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে মেলে দেখেছে দেখো খুব বড় হয়ে গেছি আমি, উঁচু উঁচু ফ্ল্যাট আকাশে তাকিয়ে থামি, তবু কোনোদিন স্পর্শে পাই না তোমায়। কিছুক্ষণ ডিরেক্টর বডি সবাই মিলে আড্ডা দিয়ে আমরা ফিরে গেলাম খুলনার দিকে। তখন ছিপছিল বৃষ্টি ছিল রাস্তায়, বেশ ভালোই লাগছিল। আমি নিজে ড্রাইভ করেছি 5-10 ঘন্টা, অর্থাৎ 500 কিলোমিটার পাস। আলহামদুলিল্লাহ এটা পারি। আর সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।